আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ালটন L50। তো ফোনটার প্রবলেম হচ্ছে, ফোনটা এই মুহূর্তে ফুল ডেড। যখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি তখন সরাসরি ফোনটার রিডিং 0 হয়ে যাচ্ছে। আবার যখন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যখন চেক করছি সেক্ষেত্রে এর দুই প্রান্তেই বিপ পাচ্ছি। তো আমি ডায়োড রেঞ্জে রেখে এবার আপনাদেরকে একবার চেক করে দেখাই। দেখতেই পাচ্ছেন আমি মাল্টিমিটার থেকে ডায়োড রেঞ্জে নিলাম। তো ডায়োড রেঞ্জে নেওয়ার পর দুই পাশে ধরলেই কিন্তু ফুল শর্ট দেখায়। তো আমি মাইনাসটাকে গ্রাউন্ড করে পজিটিভটা ধরলাম, এই যে দেখুন ফুল শর্ট দেখাচ্ছে, বিপ দিচ্ছে। আবার যখন এটাকে উল্টো করে আমরা যখন নেগেটিভ ধরবো তখনও দেখুন এই যে সেম। তো এই সমস্যাটা কিভাবে একদম ইজিলি সমাধান করবেন সেটাই দেখাবো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। তো আমি এবার যেটা করব, ফোনটাকে চটপট খুলে ফেলবো। খুলে ফেলার পর এর যে সার্কিটটাকে বের করে নিয়েছি। এবার এই রকম ফুল শর্টগুলোর ক্ষেত্রে এই যে দেখুন ব্যাটারি কানেক্টরের পাশে যে ক্যাপাসিটরটা, যেটা একদম ব্যাটারি কানেক্টরের পাশে থাকে, এই ক্যাপাসিটরটা দুই প্রান্তে ধরার পর এই যে দেখুন দুই প্রান্তে ধরার পর বিপ দিচ্ছে। প্লাস এইখানে বেশ কয়টা ক্যাপাসিটর বিপ দিচ্ছে। নেটওয়ার্ক আইসির পাশে, পাওয়ার আইসির পাশে বড় ক্যাপাসিটরগুলো বিপ দিচ্ছে। তো এই রকম সমস্যা হওয়ার ক্ষেত্রে আপনি সরাসরি যেটা করবেন, প্রথমেই ব্যাটারি কানেক্টরের পাশে যে ক্যাপাসিটরটা আছে, একদম ব্যাটারি কানেক্টরের গোড়ায় যে ক্যাপাসিটরটা আছে সেটাকে রিমুভ করবেন। তো আমি এটাকে রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে ওইটাতে শর্ট আছে কিনা ক্যাপাসিটরটাতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ক্যাপাসিটরটা রিমুভ করে ফেলেছি। এবার এই ক্যাপাসিটরটাকে আমি দুই প্রান্তে ধরে দেখি বিপ দিচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, ক্যাপাসিটরটা কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে, এই যে দেখুন 0 হয়ে গেছে। এবার ব্যাটারি কানেক্টরে ধরার পর দেখুন এখানে কিন্তু ফুল শর্টটা আর নাই, এই যে দেখুন এবার কিন্তু ফুল শর্টটা আর নাই। এবার আমরা ফোনটাকে সেটিং করে দেখি যে ফোনটা চালু হচ্ছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ফুল শর্ট প্রবলেমটা সমাধানের যে প্রসেস সেটা দেখানোর চেষ্টা করলাম একদম সংক্ষিপ্তভাবে। কারণ অনেক সময়ে কাস্টমার দাঁড়িয়ে থাকে, যে কারণে ডিটেলসভাবে বলা যায় না। তো আমরা শর্টকাটে কীভাবে ডেড ফোনগুলো সমাধান করতে পারি সেটাই দেখিয়েছি আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের শিক্ষণীয় মনে হয়েছে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।